মাঝে মধ্যে অনলাইনে ঢুকতে ইচ্ছে করে না খরচার ভয়ে। মানে খরচা কীরকম? আজকাল অনলাইনে এত খাবারের ভিডিও দেয়, এত ড্রেসের ভিডিও দেয়। মানে টাকা পয়সা না থাকলে তো এগুলো দিয়ে বের হওয়াই মুশকিল। না কিনতে পারলে, না খেতে পারলে মনটা যেন ছুঁচুমুচু করে। যাই হোক, আগে তো নেশা-পেশা ছিল কিছু না কিছু কিনতেই হবে, ড্রেস দেখলেই কিনতে হবে এবং কিনেও ফেলতাম। ইদানিং আবার একটু খাওয়ার প্রতি খুব মনোযোগ এসেছে। প্রচুর পরিমাণে খেতে ইচ্ছে করে। আর ইচ্ছে করে বলেই তো এত খাবারের ভিডিও সামনে আসে। আর ইদানিং দেখি খুব বেশি নারকেলের নাড়ু সামনে আসতেছিল। তো মনে মনে ভাবলাম, বাসায় তো আমি নারকেল আছেই, তাইলে তো আমি একটু বানানোর চেষ্টা করতে পারি। এমন তো কোনো কঠিন কাজ না, যেহেতু গুঁড়ো আছে সেহেতু বানানোই যায়। তো যেই ভাবনা সেই কাজ। আর আমার না নারকেল কুড়াতে খুবই বিরক্ত লাগে, নারকেল কুড়াতেই পারি না, কষ্ট হয়। সেই জন্য অল্প একটু নারকেল কুড়িয়ে নিলাম, যে দেখি আমার খাওয়া তো হবে। কিন্তু বানানোর পরে সত্যি বলতে এত মজা হয়েছে, এত মজা হয়েছে যে আমার ছেলে দুইটাও পুরো পাগল হয়ে গেছে, আর আমার বরটাও খুব মজা করে খেয়েছে। আর ওরা যে এত সুন্দর করে খাবে আমি চিন্তাও করতে পারিনি। ওরা দু ভাই খুব পছন্দ করেই খাবারটা খেয়েছে। আর তেমন হয়নি, মাত্র এই সাইজে যেটা দেখছেন মাত্র 20 পিস নাড়ু হয়েছে। যেহেতু আমি ঘিতে ভেজে করেছি, এটা আমি ইউটিউব দেখেই করেছি। এর আগে করলেও অত মজা হয় নাই, তবে এবার হ্যাঁ, ইউটিউব থেকে প্রসেসিংটা ভালোভাবে দেখার পরে মানে সত্যি সত্যি অনেক বেশি টেস্ট হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। কোনো কিছু দেখলে খেতে ইচ্ছে করলে খেয়ে নেওয়া উচিত। আসলে আমরা বাঁচি কয়দিন তা তো আর বলতে পারি না, তা মরে গেলে আফসোস থেকে যাবে। তবে হ্যাঁ, খাবারের প্রতি আমার একটু বরাবরই বেশি আগ্রহ। আর খাবার দেখলে নিজেকে কন্ট্রোলও করতে পারি না। ওই যে বললাম, আগে শুধু ড্রেস দেখলাম, মানে দেখতে থাকতাম, ড্রেস দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। আর এখন খাবার দেখলে কন্ট্রোল করতে পারি না। আর আমার মতো আমার ছোট ছেলেও প্রচুর পরিমাণে খেতে পছন্দ করে। আলহামদুলিল্লাহ। আমার বড় ছেলেও এখন মাশাআল্লাহ খায়, যেটা একসময় একদমই ছিল না। ও তো মানে এমনকি এক প্যাকেট চিপসও শেষ করতে পারতো না, এখনও ওই কাজটা করে। কিন্তু 6 বছর পড়েছে, এখনও দেখা যায় 2 ভাই এক প্যাকেট চিপসই শেয়ার করে খায়। এখনও আমার বড় ছেলে একটা চিপস শেষ করতে পারে না। তবে ইদানিং খাওয়া দাওয়াটা তার মোটামুটি মানে চেঞ্জ হয়েছে, একটু হলেও খেতে পারে আগের তুলনায়। তো এইটাই আমার কাছে আলহামদুলিল্লাহ। আর আমার ছোটো ছেলে যেহেতু সব কিছুই পছন্দ করে, ওর জন্য কিছু না কিছু করতে আমার ভালো লাগে। আগে তো আমি কোনো কিছু করতামই না বাহিরের, মানে আমার কিছু করে খাওয়া বা নাস্তা করা এগুলো কোনো টেন্ডেন্সি ছিল না। যা মানে ওর বাবা তো বাসায় থাকে না, আর ছেলেটা তো ওরকম খেতে চায় না। তো এই জন্য কোনো সময় বাসায় আমি কোনো নাস্তা করতাম না। সন্ধ্যার সময় বেশি খিদে লাগলে আমি মানে ভাত খেয়ে নিতাম, কারণ ও যেহেতু এই নাস্তা টাস্তার উপর কোনো আগ্রহ নেই। তো এখন আমি টুকটাক প্রায় কিছু বানাই, ভালো হোক আর খারাপ হোক। যাই হোক, তো বিকালে আমরা কি করলাম, এইটা ছিল দুপুরের দিকে মানে শেষ বেলা দিকের কাজ। তো বিকেলে হঠাৎ করে আমরা চিন্তা করলাম, হঠাৎ করেও না, ঠিক প্ল্যান ছিল কিন্তু প্ল্যান ক্যান্সেল হয়ে গিয়েছিল। আমরা একটু রুগী দেখতে যাব। তো ওর বাবা হঠাৎ করেই সন্ধ্যার পরে ফোন দিল যে বের হও, এখন আমরা যেতে পারি। তো সে বাহিরেই ছিল, আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। আর আসলে আমি তো সবসময় বলি যে আমি আমার বাচ্চাদের নিয়ে যেইখানে যেই হয়তো রুগী দেখতে গেছি, মনটা খারাপ থাকার কথা, কিন্তু আমি কোথাও বের হতে খুব ভালো লাগে। কারণ বিগত 2 সপ্তাহ ধরে আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা, কিন্তু জানেন কোনোভাবেই মাথা ব্যথা কমতে ছিল না। পরে হঠাৎ করে সেদিনকার আমি আমার জায়ের বাসায় গেলাম, আমার ননদের হাজব্যান্ডকে দেখতে। সে অসুস্থ, কেমন জানি একটু সময় বাইরে হেঁটে আসলাম, আমার মাথা ব্যথা কমে গেছে। এখন বাইরে আমি আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাই, কিন্তু ওটা তো আমার রেগুলার রুটিনের মতো হয়ে গেছে, ওটা আমার কাছে রিফ্রেশমেন্ট মনে হয় না। তো সেদিনকে যখন আমি রুগী দেখতে গেলাম, রুগী দেখতে যাওয়ার পরে ওদের সাথে একটু ঘোরাফেরা করলাম, তখন দেখলাম কি ওই যে আমার মাথা ব্যথাটা কমছে, মাথার উপর একটু ভারটা কমছে। মানে এই 3-4 দিন ধরে আমার কিন্তু কোনো মাথা ব্যথা নেই। আসলে রিফ্রেশমেন্ট আমাদের খুবই দরকার। আমি আসলে এইখানে ভিডিওটা রুগীদের দেখানোর জন্য বা এরকম কিছু করি নাই, আমার ভালো লাগতেছিল এখান থেকে বাহিরের ভিউটা। আর পথে বসে এমনিতেই একটু ক্লিপ নিচ্ছিলাম, কারণ বাবুরা খুব দুষ্টুমি করতেছিল। এই জন্য, যেহেতু আমি রুগী দেখতে গেছি, আমার মন মানসিকতা অনেক ভালো ছিল তেমন কিন্তু না।